জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে শঙ্কা এনসিপির। নির্বাচন নিয়ে তৈরি হবে সংকট। ইতিহাসের কাঠগড়ায় উপদেষ্টা পরিষদকে দাঁড় করানোর হুঁশিয়ারি নেতাদের। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য গুজব। দশম গ্রেড সহ 3 দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। শিক্ষা কার্যক্রম ব্যাহত। বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা। 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। বিলে শালক তুলতে গিয়ে ফেরা হলো না বাড়ি। মেহেরপুরে 3 ভাইয়ের 4 মেয়ের মর্মান্তিক মৃত্যু। মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। পরিবারের শোকের মাতম। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। আজ দেশে যত সংকট সব তাদের তৈরি করা নাটক। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব আরও বলেছেন, নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফেরার আশা করছে জনগণ। আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না। ধর্মের নামে রাজনীতি বিএনপি বিশ্বাস করে না বলেও জানিয়েছেন তারা। ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ড খণ্ড মিছিলে ঠাকুরগাঁও সদরে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর নিজ আসনে বিএনপি মহাসচিবের গণসংযোগ শুরু হওয়ায় উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। রোববার একাধিক কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চিলারাং ইউনিয়নের ভেলাজান হাই স্কুল মাঠে মতবিনিময় সভায় তিনি বলেন, পিআর ও সংস্কারের দাবি তুলে আন্দোলন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় কিছু দল। সংস্কার, তারপর কি পিআর, বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। এই দাবি তুলে ঢাকাতে একটা আন্দোলন তৈরি করে বাধ্য করা সরকারকে এটার মধ্যে দেওয়া হবে। কেন? সমস্যা হচ্ছে ওরা যদি ভোট করতে যায়, দেখা যাবে যে ভোটের মধ্যে নাই কোন কেন্দ্রে বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এর আগে দুপুরে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, আজ দেশের যত সংকট সব তৈরি করা নাটক। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। মূল ভোটটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। রাজধানীর সেগুনবাগিচায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না, তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলাদা কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে রাজনীতিতে বিশ্বাস করে না তাদের দল। যারা ধর্মের ওসিলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, বিএনপি সেই আদর্শ বিশ্বাস করে না। জামাতি হলো একমাত্র দল ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মমতী মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা বলেও মন্তব্য করেন দলটির নেতারা। এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কারে বাধা তৈরি হলে অন্তর্বর্তী সরকারের এক্সিট এবং নির্বাচনী সংকট তৈরির আশঙ্কা করছেন এনসিপি নেতারা। সংস্কার না হলে উপদেষ্টা পরিষদকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে একই অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবেদিন বলেন, সংবিধানের বাইরে কিছু করলে তা হবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা। রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা,
বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায়। এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায়, এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হবে। সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু করতে যাওয়ার অর্থই হচ্ছে আগামী যে নির্বাচন, এই নির্বাচনকে বিলম্বিত করা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। এছাড়াও দেশের আদালতগুলোর মামলা জট দ্রুত নিরসনে সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই, সরকার শঙ্কিত নয়, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেছেন, মার্চ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য সত্য নয়, গুজব। ভাবতেছেন যে সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই থাকছে। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ই ডাকুন, কোনো ধরনের কি ডাকছে শাটডাউন, কোনো আশঙ্কা নেই। বেতন ভাতা বৃদ্ধির সহ 3 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা। স্কুলের পাঠদান বন্ধ থাকায় ব্যাহত শিক্ষা কার্যক্রম। বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের কর্মবিরতিতে বিপাকে শিক্ষার্থীরা। স্কুলের মাঠে খেলাধুলায় মেতে আছে শিক্ষার্থীরা, কিন্তু শ্রেণীকক্ষে নেই পাঠদান, ফাঁকা সব ক্লাসরুম। শিক্ষকদের 3 দফা দাবিতে চলমান কর্মবিরতিতে রোববার সকাল থেকে অচল হয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। বরিশালে কর্মবিরতিতে নামেন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন ভাতা, পদোন্নতি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজশাহীতে শিক্ষার্থীরা স্কুলে আসলেও শিক্ষকদের আন্দোলনে ক্লাস না করে ফিরে যেতে হয়। দাবি মেনে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। জাতির ফাউন্ডেশন লেভেলকে নিয়ে কাজ করি, সেখানে আমাদের অবস্থান এত নিচে হবে কেন? দীর্ঘদিন যেমন চাকরি করার সত্ত্বেও আমাদের এখনো কখনো উচ্চতর গ্রেড দেওয়া হচ্ছে না, প্রমোশন দেওয়া হচ্ছে না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আছি। পটুয়াখালীতে 1235টি প্রাথমিক বিদ্যালয়ে 5500-এরও বেশি শিক্ষক কর্মবিরতিতে। এতে বন্ধ রয়েছে জেলার অন্তত 2 লাখ শিক্ষার্থীর পাঠদান। আমরা ক্লাস বর্জন করছি, শিশুরা স্কুলে আসবে ঠিকই, কিন্তু আমরা কোনো ক্লাস করব না। এসে দেখেছি কোনো ক্লাস হয়নি, কোনো অ্যাসেম্বলি হয়নি, ক্লাস হচ্ছে না, যে যার মতো খেলতেছে। এদিকে ময়মনসিংহ, মেহেরপুর, হিলিসহ দেশের প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাবি দেওয়া আদায়ে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। 1 ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। শালুক তুলতে গিয়ে বিল থেকে আর ফেরা হলো না। মেহেরপুরে পানিতে ডুবে 3 ভাইয়ের 4 মেয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের মাতম পরিবারে। নিহতদের মধ্যে 2 জন মাধ্যমিক ও বাকি 2 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বিল থেকে শালুক তুলতে যাওয়াই কাল হলো। পানিতে ডুবে সলিল সমাধি হলো 4 মেয়ে শিশুর। বুকের ধন হারিয়ে পরিবারে শোকের মাতম। রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আপন 3 ভাই আব্দুস সামাদের 2 মেয়ে, 14 বছর বয়সী ফাতেমা ও 10 বছর বয়সী আফিয়া, ইসাহাকের 14 বছর বয়সী মেয়ে মিম এবং শাহরুখ ইসলামের 10 বছর বয়সী মেয়ে আলসিয়া পরিবারকে না জানিয়ে মশুরি ভাজা বিলে শালুক তুলতে যায়। স্বজনরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিলের ভাসতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শাপলা ফুল তুলতে যায় 4 জন একসাথে। এরা হচ্ছে একসাথে এক বাড়িরই হচ্ছে 2টা বোন, আপন বোন, আরেকটা হচ্ছে চাচাতো বোন, আরেকটা হচ্ছে আরেকটু দূরের চাচাতো বোন। 3 মনুষ পানি আছে ওই জায়গাটায়, ওরা জানে না, ওরা কোনদিন যায়নি ওই জায়গায়, তো সাঁতারও জানে না ওরা। এটা একটা গর্ত ছিল, গর্তের মধ্যে পড়ে 4টে মেয়ে ডুবে যায় এবং স্থানীয় লোকজন 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং একজনকে খুঁজে না পাওয়ার কারণে আমাদেরকে ফোন দেয়। ঘটনার পর মেহেরপুর 1 আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী মাসুদ অরুণ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে সহায়তার আশ্বাস দেন। অরক্ষিত বীর খাল প্রশাসন এবং সামাজিক জীবনে সামাজিক দায়িত্বশীল মানুষকেও আরো বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। নিহত ফাতিমা মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর, মিম আনছুপি মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর এবং আফিয়া ও আলিয়া আনছুপি তৃণমূল মডেল একাডেমির 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, মেহেরপুর। জনপদের সময় আরও থাকছে। দুর্ধর্ষ কাকুন বাহিনীকে ধরতে অপারেশন ফার্স্ট লাইট। রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে পুলিশ, র্যাব, এপিবিএনের অভিযান। 21 জন আটক, আগ্নেয়াস্ত্র জব্দ। দুর্ধর্ষ কাকুন বাহিনীকে ধরতে রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে টানা 12 ঘন্টার অভিযানে 67 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য। বিকেলের সংবাদ সম্মেলনে পুলিশের উপমহাপরিদর্শক জানান, পদ্মার চরে কাকুন বাহিনী সহ 11টি সন্ত্রাসী বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী সহ 4 জেলার দুর্গম পদ্মার চরে শনিবার রাত থেকে অভিযান শুরু হয়ে আজ দুপুর পর্যন্ত চলে অপারেশন ফার্স্ট লাইট। অভিযানে 67 জনকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয়েছে 10টি আগ্নেয়াস্ত্র, দেশীয় 2টি বন্দুক, 6টি পিস্তল, 24 রাউন্ড কার্তুজ, 5টি মোটরসাইকেল ও মাদকদ্রব্য। এছাড়াও ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোট এবং অস্ত্র রাখার সিলিন্ডারও জব্দ করা হয়েছে। অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, বালিকাদের সন্ত্রাসী কার্যক্রম সীমিতকরণ, অপরাধের কাজে ব্যবহৃত মালামাল ও সরঞ্জাম, অস্ত্র এটা জব্দ করা। বর্ণিত লক্ষ্যগুলো অর্জিত হয়েছে, এটা পুরোপুরি হয়েছে বলে আমরা বিশ্বাস করি না। আমরা বলছি এটা শুরু করলাম আমরা, ইট ইজ নট দি এন্ড বাট এন্ড অফ দি স্টার্ট। নারায়ণগঞ্জে 1,500 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে 2,500 উপজেলার ঝাউগড়া, নাগেরচর ও কৃষ্ণপুরা এলাকার 3টে স্থানে চলে এই অভিযান। এ সময় 1000 বাড়ির 1,500 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 3100 ফুট অবৈধ পাইপ সহ বিপুল সংখ্যক রাইজার ও বার্নার। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা বড় ভুক্তভোগী, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুত ক্ষতিপূরণ এখনও অধরাই। তাই আসন্ন COP30 সম্মেলনের দাবি দেওয়া জোরালোভাবে তুলে ধরতে কূটনৈতিক ও বাস্তব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে ক্ষতির পরিমাণ বাড়ছে প্রতি বছরই। এসব অঞ্চলে কমছে ফসলি জমি আর ফসলের উৎপাদন। বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন বহু মানুষ। লবণাক্ততা বৃদ্ধিতে সুপেয় পানির সংকটও বেড়েই চলছে। ফসল হয় না, লবণ পানি, খুবই এটা অসুবিধা। আগামী 10 নভেম্বর থেকে ব্রাজিলের বেলিম শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে বিশ্বের 198টি দেশের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ ও ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা করবেন। ক্ষতিপূরণ, অভিযোজন তহবিল ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন, এসব বিষয় নিয়ে এবারও বাংলাদেশের দাবি থাকবে জোরালো। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক লবিংয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। সম্মেলনে উপকূলীয় ক্ষতি, বাস্তুচ্যুতি ও ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রাধান্য দিতে চায় বাংলাদেশ। আমরা চাইব পরিত্রাণ কিংবা এগুলিতে পুনর্বাসন কার্যক্রমে এটার জন্য আমরা কি ধরনের ফান্ড অ্যাকুমুলেট করতে পারি। 11 দিনব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হবে আগামী 21 নভেম্বর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আগামী এক সপ্তাহের মধ্যে কর্ণফুলী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে
জেলা প্রশাসন কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদীরা। সকালে চট্টগ্রামের চেরাগি পাহাড়ে মানববন্ধনের আয়োজন করে নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বেলা সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা বন্দর কর্তৃপক্ষ ও সরকারি কৌশলীদের নদী দখলদারীদের পক্ষে অবস্থান নেওয়া কোনোভাবে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদীরা। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকেই যত সংকট, বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে যাওয়ায় বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলছে এনসিপি। সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট ও নির্বাচন নিয়ে শঙ্কা। বিলে শালুক তুলতে গিয়ে ফেরা হলো না বাড়ি। মেহেরপুরে 3 ভাইয়ের 4 মেয়ের মর্মান্তিক মৃত্যু। মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। পরিবারের শোকের মাতম। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।